আমরা আসলে কিভাবে এই নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে পারি যে তারা আগামী 3 দিন পরে 11 তারিখে যে ইলেকশন হবে সেই ইলেকশনে তারা কারচুপি করবে না, সেই ইলেকশন তারা রিক্ট করবে না। কারণ তারা তো আমাদের কোনো কথাবার্তা শুনছে না, আমাদের সাথে ভোটারদের কোনো ইন্টারাকশনের সুযোগ করতে দেয় না। এমনিতেই তারা নির্বাচন এনেছে 11 তারিখ। আমরা এর আগে যখন কথা বলেছি এই 11 তারিখ বৃহস্পতিবার, তারপরে শুক্র শনি বন্ধ, মানে 2 দিন আমাদের কথা বলার কোনো জায়গা নাই। এর আগে তারা একটা প্রজ্ঞাপন দিয়েছে যে তারা 9-10 তারিখ বিশ্ববিদ্যালয় তারা বন্ধ করবে। আমরা যখন প্রশাসনকে কথা বলতে গেলাম, একজন নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, নির্বাচন কমিশনের সদস্য সচিবের সাথে কথা বলেছি, তারা বলছে না এরকম তো হওয়ার কথা ছিল না, আমরা তো বন্ধ দেই নাই। তাহলে তারা বন্ধ দেয় নাই, তারা তাদের মিটিংয়ে সিদ্ধান্ত নেয় নাই, এই ধরনের প্রজ্ঞাপন মাঝখান থেকে কিভাবে আসলো? পরবর্তীতে তারা আবার তাদের প্রজ্ঞাপন সরিয়েছে। এই সব কিছু আসলে প্রমাণ করে যে নির্বাচন কমিশনে এই শস্যের ভিতরে ভূত আছে এবং এই নির্বাচন কমিশন তারা একটা সঠিক নিরপেক্ষ নির্বাচন করার যে আমাদের সকলের সাথে যে আস্থার জায়গা, সে আস্থার জায়গাটা আসলে ভাটা পড়েছে। এবং নির্বাচন কমিশন যদি এইভাবে চলতে থাকে তাহলে হয়তো যে আমাদের এবং অন্যান্য আরও অনেকের সাথে আমাদের করেছে তাদের আসলে নির্বাচন নিয়ে একটা ভিন্ন থট আমাদের দিতে হতে পারে। কিন্তু আমরা চাই এই যে 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনে যারা বন্ধের পায়তারা করছে এই সব কিছু সামনে এনে তাদের এই সকল কুকর্ম, তাদের এই সকল ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে ইলেকশনটা করতে চাই। কিন্তু এর জন্য নির্বাচন কমিশনকে আরও শক্ত হইতে হবে। নির্বাচন কমিশনকে এই যে এতদিন ধরে যত অনিয়ম হয়েছে সেই অনিয়মের ব্যবস্থা নির্বাচন কমিশনকে নিতে হবে, নয়তো আসলে তারা ওই ডাকসু ইলেকশন করার জন্য যে গ্রহণযোগ্যতার জায়গায় তারা আসলে পৌঁছাতে পারবে না। নির্বাচন কমিশন এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে তারা আমাদের মুখ দিয়ে বের করতে চায় যে আমরা ডাকসু ইলেকশন চাই না। কারণ তারা না কোনো লেভেল প্লেইং ফিল্ড রাখছে, তারা পক্ষপাতমূলক আচরণ করছে, অনিরপেক্ষ আচরণ করছে, তারা অদূরদর্শীপূর্ণ আচরণ করছে। ডোপ টেস্টের কথা বলছে, আজকে 4 দিন, আর মাত্র 4 দিন সময় আছে। কবে ডোপ টেস্ট করবে, কবে সেইটার রিপোর্ট দিবে? ইলেকশন হওয়ার পরে রিপোর্ট কারো পজিটিভ আসলে তার প্রার্থিতা বা তার ওই পদ বাতিল করবে নাকি কোনো ধরনের তাদের জায়গা না। তাদেরকে প্রশ্ন করলে তারা আমাদেরকে বলে যে তারা তাদের লাশ ফালায় দিয়ে নির্বাচন করতে তারা দায়বদ্ধ না। এইরকম নির্বাচন কমিশন আসলে আমরা পাইছি। তো নির্বাচন কমিশন আমাদেরকে বাধ্য করতেছে যে আমরা যাতে নির্বাচন থেকে সরে যাই। কিন্তু আমরা তাদেরকে বলে দিতে চাই যে যতই আপনারা ষড়যন্ত্র করেন, যত কিছুই করেন, আমরা নির্বাচনটা করব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 11 তারিখ শিক্ষার্থীরা রায় দেওয়ার মাধ্যমে আপনাদের সকল ষড়যন্ত্র, আপনাদের সকল কুকাজ সবকিছুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নস্যাৎ করবে। ধন্যবাদ। আপনি বারবার বলছেন যে একটি দলকে বিশেষ ফ্লেভার দিচ্ছে, আসলে কোন দলকে তাদের নাম বলছেন, আসলে ভয়ের কারণ আছে কিনা এই নাম না বলার কারণ? না কোনো আমি একটু পাশে প্রশ্ন করেছিলাম যে একই সাথে আপনারা বলছেন যে ব্যাপারটা সাংঘর্ষিক না। না, প্রথমত হলো যে আমরা স্পষ্ট বলছি, আমরা বলছি যে বিশেষ গোষ্ঠীকে তারা সহায়তা দিতে যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি, কোনো ভয়ের কারণ নাই। আমরা স্পষ্টই বলেছি যে মনোনয়নপত্র প্রত্যাহারের যে টাইম ছিল সেই টাইম লাইনে জাতীয়তাবাদী ছাত্রদল এর যে প্যানেল তারা মানে নিজে সশরীরে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করে নাই, তার মানে এখানে তারা বিশেষ সুবিধাটা পাচ্ছে। আমরা আবার এটাও বলছি যে বিশেষ শিক্ষকরা সেই জাতীয়তাবাদী ফোরামের পক্ষে, জাতীয়তাবাদী যে প্যানেল সেই প্যানেলের পক্ষে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন এখানে কোনো ধরনের কোনো বাধা দিচ্ছে না। এবং তারা যে আবহাওয়া তৈরি করে রেখেছে, যে আতঙ্ক তৈরি করে রেখেছে ভোটারদের উপস্থিতি যাতে কমে, এইটা আসলে সেই সকল প্রত্যেকটা দলকেই সুবিধা দিবে যাদের বড় সাংগঠনিক বিস্তৃতি আছে, যাদের অনেক ম্যান পাওয়ার আছে, কমিউনাল পলিটিক্স যারা করে, তারা হয়তো বা ভোট কেন্দ্রে আসবে, কিন্তু ইন জেনারেল স্টুডেন্টরা তারা হয়তো ভোট কেন্দ্রে আসবে না। আর আপনি যেটা বললেন যে একই সাথে সাংঘর্ষিক কিনা, আমরা আসলে তাদের প্রতি অনাস্থা জানাচ্ছি এই মুহূর্ত পর্যন্ত, এবং তাদেরকে আমরা বলছি তাদের এই ধরনের আচরণ থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। যদি তারা এই ধরনের আচরণ থেকে বের না হয়ে আসে, যে অভিযোগপত্রগুলো দাখিল হয়েছে সেগুলো যদি তারা ব্যবস্থা না নেয় এবং তারা চোখের সামনে যা দেখছে যেগুলো একদম স্পষ্ট, গতকালকে তারা যেটা করেছে, এইগুলো জায়গা থেকে যদি তারা বের হয়ে না আসে তাহলে আসলে কিভাবে নির্বাচন কমিশন 11 তারিখে একটা সুষ্ঠু নির্বাচনের জায়গায় দিবে? আমরা এখন তাদের উপর অনাস্থা রাখছি, কিন্তু আমরা আশা করি যে নির্বাচন কমিশন তাদের এই সকল যে লিমিটেশনস, তাদের সকল যে অপকর্ম, এগুলো থেকে তারা ওভারকাম করবে এবং আমাদের আস্থার জায়গাটা নিয়েই তারা 11 তারিখে নির্বাচনটা পরিচালনা করবে।